ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে আমি আবার একটা রেসিপি নিয়ে দিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো সেই রান্নাঘরে তো দেখো, এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো মিক্সার গ্রাইন্ডারে এই যে রসুন, আদা, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি এখন বেটে নেবো। তো দেখো, এইভাবে বেটেছি, খুব একটা প্লেন করে বাটিনি, তো বেটে নিয়েছি। তারপরে দেখো, ওই যে তোমাদের দাদাভাই মটন এনেছিলো, তো সেই মটনটাই আমি রান্না করব আজকে, তো একটু অন্যরকমভাবে। তো দেখো, এই যে মটনটা, তার উপরে কিছু কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, দিয়ে একে একে এতে আমি মশলাগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। আর একটা গোটা রসুনও নিয়ে নিয়েছি, এতে দেবো। তো দেখো কী কী দিচ্ছি, সঙ্গে থাকো, দিলেই দেখতে পাবে। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এখানে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে একে একে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। কেউ কোথাও যেও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কীভাবে রান্নাটা করলাম। কিছুটা গোটা জিরে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বা লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে কী দিচ্ছি দেখতে দেখো, এই যে পরিমাণ মতো হলুদ দিলাম, তারপর দিয়ে দিলাম সেই বাটা মশলাটা, যেটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তো দেখো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো। তো হ্যাঁ, একটা কথা বলে রাখি, একটু জিরে গুঁড়ো থাকলে তোমাদের কাছে দিয়ে দিও। আমার কাছে জিরে গুঁড়োটা ছিল না, তাই দিতে পারলাম না। তো দিলাম এবারে মিট মশলা, কিছুটা মিট মশলা দিলাম, তো দেখো তারপরে কী দিচ্ছি, কেউ কোথাও যেন, হ্যাঁ, একটা অবশ্যই লাইক দিয়ে দেখো কিন্তু। আর এখানে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ভিডিওটা কিন্তু ছোটো হবে, সবাই কিন্তু পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর এই দেখো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের ঘরে যেতেও আমার খুব ভালো লাগে। আর দেখো, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তো দিয়ে এবারে এটাকে ভালো করে হাত দিয়ে বেশ 5 মিনিট ধরে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর বলছি, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, রান্নাটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল স্বাদের, এত সুন্দর গন্ধ স্বাদ আমি বলতে পারবো না। আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও এরকম একটা সুন্দর রান্না বানিয়ে খেতে পারে। তো দেখো, আমার ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর দেখো, একটা আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, মাটির হাঁড়ি, আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা। তো গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছুটা গোটা গোলমরিচ। দেখো, এটা আমি আগে হাঁড়িটাতে তেল দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল লাগিয়েছে, তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা মশলাগুলো এতে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে আমি ভেজে নেব। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, এটা হান্ডি মটনই হবে। তো সবাই হান্ডি মটন যারা করেন, তারা কিন্তু আলু দেয় না, এখানে আমি আলু দিয়েই হান্ডি মটনটা করছি। এটাই আমার ফার্স্ট হান্ডি মটন করা, এর আগে আমি কোনো দিন হান্ডি মটন করিনি। তো প্রথমেই করেছিলাম এবং সাকসেসফুলও হয়েছি, সবাই খেয়ে খুব ভালো বলেছে। তো হান্ডিটা আমার একটু ছোটো হয়ে গেছে, হান্ডিটা একটু বড় হলে ভালো হতো, কিন্তু ছোটো হয়ে গেছে ছোটো হান্ডিটা। তো দেখো, আমি এবারে সেই মাখিয়ে রাখা, ম্যারিনেট করে রাখা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মটনগুলো এতে দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে যেতে, গোটা গরম মশলা গোটা মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর, তারপর এটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে একটু কষিয়ে নেবো। তো বেশি কষানোর দরকার নেই, একটু কষালেই চলবে। তো আমার হাঁড়িটা যেহেতু ছোটো ছিল, তাই কষাতে একটু অসুবিধে হচ্ছিলো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক করে কষানো যাচ্ছিলো না, তবু চেষ্টা করছিলাম কষানো। তো
তো মোটামুটি এটা খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু হাঁড়িতে হবে, তো সেটাই আমি কষিয়ে নিচ্ছি। যারা এখন লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করতে কিন্তু কেউ একদম ভুলো না। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। তো হান্ডি মটনে অ্যাকচুয়ালি এতটা জল লাগে না, অল্প করে দিতে হয়, কিন্তু আমাদের বাড়ির সবাই মানে একটু ঝোল খেতে বেশি ভালোবাসে, বিশেষ করে মটনের ঝোল, তাই আমি আর দুবেলা জন্য করব, তাই একটু দিলাম জল বেশি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু চিনি আর সেই গোটা রসুনটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তো তার আগে আলু, হ্যাঁ বলতে ভুলে গেছি, আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। সেই আলু ভাজাগুলো তোমাদের ভাজার সময় দেখার সম্ভব হয়নি, তো সেই ভাজা আলুগুলো আমি এতে দিয়ে দিলাম। তো হান্ডি মটন, আলু দিয়ে হান্ডি মটন। তো দেখো এখানে এই ময়দাটা আমার মেয়ে মেখেছিল, তো বুঝতে পারিনি, একটু পাতলা করে দিয়েছিল, আর ও তখন চান করতে চলে গেছিলো, তাই আমি নিজেই একাই লাগাচ্ছিলাম, তাই এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরেছি লাগাতে একটু অসুবিধেই হচ্ছিলো। তো যাই হোক লাগিয়ে নিলাম, দিয়ে এই ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই হাঁড়ির ঢাকনাটা থাকলেই ভালো হতো, কিন্তু এই হাঁড়ির ঢাকনাটা ছিল না, তাই আমাকে এইভাবে স্টিলের একটা ঢাকনা দিতে হয়েছিল। তো তাই এখানটা আমাকে একটু ভালো করে ময়দাটা দিয়ে দিতে হচ্ছিলো। তো ব্যাস দেখো, এবারে আমি এই ছোটো ওভেনটায়, এটা আমার মাঝারি ওভেনটাই ছিল, কিন্তু এটা যেহেতু একদম সিমে রাখতে হবে, তাই ছোটো ওভেনটা আমি জ্বালিয়ে নিলাম, এই মাঝারি ওভেন থেকে এটা ছোটো ওভেনে বসিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি রেখেছিলাম। তো দেখো তারপরে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার এটাকে খোলার পালা, খুলে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে না, যেমন দেখতে হয়েছিল দেখো, এমন দেখতে হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আর আমি বকবক করছি না, আমি এবারে বেড়ে নিচ্ছি একটা পাত্রে, যতটা আমি এবেলা খাবো আর বাকিটা তো ওবেলা খাওয়া হবে, তারপর আমি এদেরকে দিয়ে দিচ্ছি। এরা কী বলছে তোমরা শুনে নাও, দেখে নাও, আর আমি কথা বলছি না। সবাই কিন্তু অবশ্যই শেষ শব্দ দেখো, আর কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, চলো। প্রথমবার করলাম তো তাই একটু মনে হচ্ছে জলটা একটু বেশি পড়ে গেছে, তো এর পরের বারে যখন করবো তখন জলটা একটু কম দেবো। তবে আমাদের সবাই জুস খেতে ভালোবাসে, ওই জন্য এটা ঠিকই আছে, আমাদের তো সবাই জুস খায়, ওই জন্য ঠিকই আছে। তো পুরোটা বের করবো না, যতটা আমরা খাবো অতটাই দিচ্ছি। তো দেখো তোমাদের দাদাভাইকে দিয়েই দিচ্ছি। বৃষ্টির জন্য রেখে আমাকে দাও। আরে সবার জন্যই আছে, তোমার জন্য কি সবাই সব দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এই তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। তো কেমন হয়েছে বলো, হান্ডি মটন এই প্রথম করলাম। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, নুন টুন সব ঠিক হয়েছে, আমি তো স্বাদ বুঝে দিতে পারি। ঠিক আছে, এক্সট্রা কি বোঝা যাচ্ছে? এক্সট্রা কি মনে হচ্ছে, মানে এতদিন তো চিকেন খেয়েছো, এটা এক্সট্রা কি মনে হচ্ছে, কীরকম লাগছে? হাঁড়ির কোনো গন্ধ বা কিছু এরকম আসছে কি? খেতে ভালো, খেতে ভালো, আর এতে কষানো টসানো হয়নি, শুধু হাঁড়িতে করা, খেতে ভালো। মেয়েকে দিচ্ছি, ও হাড্ডি বেশি পছন্দ করে, ওই জন্য হাড্ডি দিতে হবে। আর এইটা মেটেটা খুব পছন্দ করে ও, তোমাদের দাদাও মেটে পছন্দ করে, 2টো মেটে ছিল কোথায়, এটা রয়ে গেছে। হ্যাঁ থাক, একটা ভেতরে রয়ে গেছে, পরে তো বাবাকে কাল রাত্রেবেলা দিয়ে দেবো। খা, খেয়ে বল কেমন হয়েছে। আর দেখো এই যে আমি খেতে বসে গেছি, আমারটা খুঁজো করছি না, আমার তো ভালোই লেগেছে, দাদাভাইয়েরও ভালো লেগেছে, শুধু মেয়ে কী বলছে দেখি। মানে সব মশলাগুলোর গন্ধ এর মধ্যে আছে, মানে মাংসটার মধ্যে ঢুকে গেছে, আর সিম্পল করেছি, কম মশলা দিয়ে করেছি না, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখলে ওই যে হান্ডি মটনটা বানালাম, তো ওটা তোমাদের দাদাভাই এবং আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো ঠিক আছে, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও, আর সবাই আমার সঙ্গে থেকো, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।